হাওড়ার বালি বিধানসভায় হাওড়া সদর লোকসভা তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রসূন ব্যানার্জির প্রচার রোড শো। আজ সকালে হাওড়ার বালি বিধানসভার বালি পৌরসভা এলাকার 1 এবং 2 নম্বর ওয়ার্ডের বিভিন্ন ওয়ার্ডে ঘুরে ঘুরে প্রচার সারলেন হাওড়া সদর লোকসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস ক্রীড়া সেলের সভাপতি অর্জুন পুরস্কার জয়ী প্রাক্তন জাতীয় ফুটবলার প্রসূন ব্যানার্জি। এদিন প্রার্থীর সঙ্গে ছিলেন বালির বিধায়ক ডক্টর রানা চ্যাটার্জি, বালি কেন্দ্র তৃণমূল কংগ্রেস সভাপতি শ্বেতানাথ গাঙ্গুলি, রাজ্য তৃণমূল কংগ্রেস ক্রীড়া সেলের সাধারণ সম্পাদক ইন্দ্রনীল বসু, হাওড়া জেলা সদর তৃণমূল কংগ্রেস ক্রীড়া সেলের সভাপতি রাজু বণিক, বালি কেন্দ্র তৃণমূল কংগ্রেস ক্রীড়া সেলের সভাপতি দেবাঞ্জন ঘোষ সহ জেলা ও ব্লক স্তরে তৃণমূল কংগ্রেস ক্রীড়া সেল নেতৃত্ব এবং কর্মীবৃন্দ। হাওড়া জেলা সদর তৃণমূল কংগ্রেস, বালি কেন্দ্র তৃণমূল কংগ্রেস ক্রীড়া সেল, তৃণমূল মহিলা কংগ্রেস, তৃণমূল যুব কংগ্রেস, তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের বিভিন্ন নেতৃত্ব এবং কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। রোড শো চলাকালীন বুড়িমার আটচালা এবং স্থানীয় মাজারেও যান তৃণমূল প্রার্থী প্রসূন ব্যানার্জি। হুড খোলা জিপে চড়ে কখনো পায়ে হেঁটে বালির বুকে প্রচার করেন তিনি। প্রসূন ব্যানার্জি সাংবাদিকদের জানান, তিনি মানুষের উন্নয়নে সুখে দুঃখে পাশে ছিলেন এবং আগামী দিনেও একইভাবে মানুষের জন্য তিনি কাজ করে যাবেন। এবং বিভিন্ন রকম কাজের মাধ্যমে যেন আমরা উপকৃত হই। আপনাদের আশীর্বাদ, আপনাদের আমরা তৈরি হয়েছি ভাবে, মানে আমি দেখছি আমাদের বিশেষ করে হাওড়ায় হাজার হাজার লোক, হাজার হাজার ভাইরা সব বেরিয়েছে। এটা আমার খুব আনন্দ হচ্ছে। সবাই মিলে করছে, কেউ কিন্তু ইচ্ছা নেই কিছু করার, ধান্দাবাজি নেই এদের। এরা তৃণমূল করে, এদের বুকটা এত বড়। মমতাদির মমতা দিচ্ছে বড় নেতা নেত্রী আমি দেখিনি ভাই। কিছু মনে করুন, আমি খেলোয়াড় মানুষ ছিলাম, উনি আমাকে হাত ধরে নিয়ে এসেছেন, আমাকে করেছেন এভাবে। কিন্তু মমতা দিচ্ছে বড় আমি নেতা দেখিনি। আমি ডক্টর বিসি রায়ের পর আমি দেখিনি। আমি বলছি এইরকম মহিলা আমাদের সঙ্গে আছে, কোনো চিন্তা নেই। লিডার হতে হবে ভালো, তারপরেই তো ভালো ফুটবলে গোল হবে। গতকাল দেখলাম আবার দিল্লি হেরেছে। এটা লজ্জা হচ্ছে না ওদের? ওপর থেকে ওরা ইলেকশন কমিশনে বলে একটু বসেছে যে যেটা আমরা চাইছি সেটার জন্য, তার জন্যে মারছে। মহিলাকে না, পুরুষকে রেখে। এই একটা অসভ্য দল। এই বিজেপিটা একটা অসভ্য দল বলছি। বিজেপি ওরা নিজেরাই লিখেছে বাজে পার্টি, বিজেপি বাজে পার্টি। এই তো করছে সারাদিন। মোদি একবার আসবে, চলে যাবে। আরে মমতা দিকে দেখ কি করেছে বাংলাকে। বাংলা কি ছিল? কাদায় পড়ে থাকতাম আমরা, আর গাড়ি যখন নিয়ে স্কুটার নিয়ে যেতাম পড়ে যেতাম রাস্তায়। আর সিপিএম করতে জুটে পড়লো, আর সিপিএম আর কংগ্রেস এক হয়ে গেল। অবাক ব্যাপার। কি মার মেরেছে কংগ্রেসকে সিপিএম। কী করে ওর একসাথে হলো আমি দুঃখ পাচ্ছি, লজ্জা পাচ্ছি। কিন্তু মনে রাখতে হবে, মমতা দিয়ে আছে, ওদিকে অভিষেক ব্যানার্জিও ভালো করছে। আমরা হলাম কর্মী, আমরা সব একসাথে রয়েছি। কেউ কারোর সাথে ঝগড়া লড়াই আমাদের নেই। ভীষণ সুন্দর পরিবেশ আমাদের। কিচ্ছু পারবে না। 42টা আসনের মধ্যে এখানে থেকে বলে যাচ্ছে 39টা আসন তৃণমূল পাবে, আর কেউ পাবে না।